ভরসা রাখে তাদেরকে আল্লাহ খেতে দিবেন। জি, চলুন আপনাকে বুঝাই, তাহলে বুঝতে পারবেন, আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। বন্ধুরে আমার, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়, যখন আগুনে ফেলে দেওয়া হয়, তখন কার প্রতি ভরসা করেছিল? ওই আল্লাহর উপরে ভরসা করেছিল, আল্লাহর উপরে ভরসা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একটাই কথা বলেছিল, একটাই বাক্য বলেছিল যে আল্লাহ সুবহানাহু তাআলা আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এর মানে পৃথিবীর কোন মানুষ আমাকে বাঁচাতে পারবে না, পারবে না, একমাত্র আমার আল্লাহ সুবহানাহু তাআলা বাঁচাবে। এই জন্য তিনি বলেছিলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট। সেই কার প্রতি ভরসা করেছিল? আল্লাহর প্রতি, তাই না? আর আমাদের তো আল্লাহর ভরসা নেই। আল্লাহকে আমরা ভরসা যদি রাখতাম, আল্লাহর প্রতি বিশ্বাস তো রাখতাম, তাহলে আমার মতন আপনার মতন হতভাগা, যেখানে দিনী আলোচনা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হয়, বাড়িতে ঘুমিয়ে থাকি, মার্কেটে ঘুরি, আপনি কত বড় ইডিয়েট আর কত বড় ননসেন্স আপনাকে প্রমাণ করে যাব ইনশাআল্লাহ। কেন? বাজারে কি আছে আপনার? বাজার কেন বসবে ভাইয়া? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখতে হবে। আল্লাহকে একজন আছে, রব আছে, একজন আমাদের প্রতিপালক আছে। দেখেন, আল্লাহর প্রতি যারা ভরসা রাখে তাদের একটা আমি হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরে আমার, হাদিসের রাবি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, দেখেন কত আল্লাহর উপরে ভরসা রাখে, কত তারা ভরসা রাখে, কত ভরসা রাখে। এখানে নবীজির যদি বলছেন এ কথা, নবীজির বলছেন এই মানে এটাই ঠিক, নবীজির যা বলছেন তাই ঠিক, কত বিশ্বাস করে, কত আল্লাহর উপরে ভরসা রাখে, কত আল্লাহর প্রতি ভরসা রাখে। আমি যদি আপনাকে এখন বলি, আপনাকে যদি আমি এখন বলি, বা আমি সভাপতি সাহেবকে বলি, ভাইয়া আপনি আমাকে 50,000 টাকা ধার দেন, তখন আমাকে বলবে ভাই ভাই টাকা ধার দিব, তোমাকে আমি কোন বলে দিব? বলবে ভাইয়া তুমি একটা সাক্ষী নিয়ে এসো, তুমি একটা সাক্ষী নিয়ে এসো। আমি সাক্ষী খুঁজাখুঁজি করতে গেলাম রনঘাটের মাটিতে, আমি সাক্ষী খুঁজে পেলাম না। আমি যেন ওই ভাইকে বললাম, এই সভাপতি ভাইকে বললাম, ভাইয়া এখানে আমি শুধু একজনকে সাক্ষী হিসাবে বেছে নিয়েছি, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আল্লাহকে সাক্ষী রাখলেন, আর সাক্ষী রেখে তাকে বললেন, ভাইয়া তাও নাও, তুমি একটা আমাকে ছোট্ট জামিনদার দাও, তুমি আমাকে একটা ছোট্ট জামিনদার দাও। আমি এখন এই রনঘাটের মাটিতে কেমন করে পাবো জামিনদার? কেমন করে পাবো জামিনদার? কি করে নিব? আমি তাকে যখন বললাম, ভাইয়া আমার আল্লাহ জামিনদার রইল, আল্লাহ সাক্ষী রইল, আল্লাহ সাক্ষী রইল, আল্লাহ জামিনদার রইল, আল্লাহ। কত দেখেন আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে কত ভরসা দেখেন। আল্লাহর উপরে যখন ভরসা সাক্ষী রাখলাম, আল্লাহকে যখন জামিনদার রাখলাম,
ভাই যেন আমাকে টাকা ধার দিয়ে দিল, ভাই যেন আমাকে টাকা ধার দিল, আর আমি টাকা নিয়ে চলে গেলাম। বন্ধুরে আমার, আমি সে ব্যবসা বাণিজ্য করলাম, টাকা দিয়ে আয় ইনকাম করলাম, আর আয় ইনকাম করে আমি তার যখন সময় ফিরে গেল, আমার যখন সময় ফিরে গেল, আমি সেখান থেকে যেন টাকা দিবার জন্য সেখান থেকে আসতে শুরু করলাম। আস্তে আস্তে আমি কোন যানবাহন পাই না, পথে কিছু পাই না, আমাকে তো নদী পারাপার করতে হবে, আমাকে রাস্তা পারাপার করতে হবে, সমুদ্র পারাপার করতে হবে। আমি করলাম কি আর করলাম কি? এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন তারা ধৈর্য ধারণ করে এবং তাদের রবের উপরে তারা ভরসা রাখে, তারা ধৈর্য ধারণ করে এবং তারা তাদের রবের উপরে ভরসা রাখে, তাদের রবের প্রতি ভরসা রাখে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাক্ষী রেখেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জমিনদার রেখেছে, জমিনদার রেখেছে। লোকটি কিছু পাই না, হাতের মাথায় এখানে একটা কাঠের টুকরো পেল, কাঠের টুকরো খানা পেয়ে এখন যেন এরকম পত্র লিখলো, আর পত্র লিখে সেখানে যেন তার ছিদ্রতে ভরে ছিদ্র করে সেখানে যেন ভরে দিল, আটা সাটিয়ে দিল। এই লোকটি মনে মনে চিন্তা করতে লাগলো, এই সভাপতি সাহেব যেন নদীর কিনারে চলে গেল, সমুদ্রের কিনারে চলে গেল, সেখানে তো ওই লোকটি আসবে, এসে আমার অপেক্ষা করবে, আমার রাস্তার উপরে চেয়ে থাকবে, নচিত এখানে যে দাঁড়িয়ে থাকে। লোকটি দাঁড়িয়ে আছে, এই লোকটি আল্লাহ তাবারক ওয়া তাআলা কে বললেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এখানে সাক্ষী আছো তুমি, এখানে সাক্ষী আছো তুমি, এখানে জামিনদার আছো তুমি, তুমি আমার ঋণটা শোধ করে দাও, ঋণটা শোধ করে দাও। এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, الذين آمنوا وعلى ربهم يتوكلون। যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তারা তো রবের উপরে ভরসা রাখবে, তারা তো আল্লাহর উপরে ভরসা রাখবে, তারা তো রবের উপরে ভরসা রাখবে। লোকটি যেন দাঁড়িয়ে আছে, এমন সময় অহর দেখলো, পহর দেখলো, সময় দেখে লোকটি যেন আসে না, আসে না, আসে না, আসে না। এমন সময় দেখতে পেল নদীতে একটা জোয়ার ভাটাতে একটা কাঠের টুকরো ভেসে আসছে, কাঠের টুকরো খোনা নিয়ে গেল জ্বালানির জন্য। এই কাঠের টুকরোটা নিয়ে যেন বাড়ি যেতে শুরু করলো। এবার কাঠটাকে যখন চিরতে যাচ্ছে, দেখছে তো একটা চিঠি পেল, চিঠিতে লেখা আছে, ভাইয়া আমি যানবাহন পেলাম না, আমি নদীর তীর থেকে ফিরে গেলাম, অর্থাৎ তুমি আমার এই ঋণের টাকাটা তুমি নিয়ে নাও, নিয়ে নিও। যেন টাকা তাকে পৌঁছে দিল। বন্ধুরে আমার, আব্বা জান আমার, প্রাণ প্রিয় ভাই রে, দেখেন যারা আল্লাহর উপরে ভরসা রাখে, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল তো রাখে, তাদেরকে আল্লাহ কিভাবে কেমন ভাবে সহযোগিতা করে, কেমন ভাবে তাদেরকে সুযোগ এনে দেয়, কেমন করে তাদের ঋণ শোধ করিয়ে দেয়, আল্লাহ কেমন করে সেখানে পৌঁছে দেয়। পৃথিবীর মানুষ রে, শুনে নাও, শুনে নাও। সবাই যখন তার ঋণ পেয়ে গেল, লোকটি যখন সময় সীমা পেল, সময় পেল, তখন যেন সে তার সময় মতো আসলো, এসে বলছে, ভাইয়া, ও ভাইয়া আমার, আপনি আপনি আমার এই টাকাটা নিন। লোকটি আশ্চর্য হয়ে গেল, লোকটি হতভম্ব হয়ে গেল, বলছে, ভাই রে, তুমি তো আমাকে টাকা দিয়ে দিয়েছ, তুমি তো আমাকে 1 দিরহাম দিয়ে দিয়েছ, তোমার টাকা আমি পেয়ে গেছি। আল্লাহ রে আল্লাহ, আল্লাহর উপর ভরসা কতখানি, আল্লাহর উপরে ভরসা রেখেছে কতখানি। বলছে, ভাই তোমার আমি টাকা পেয়ে গেছি, পেয়ে গেছি, তুমি
যে আমাকে একটা কাঠের টুকরো দিয়েছ, ওই কাঠের টুকরোর মধ্যে ওই টাকা আমার কাছে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পৌঁছে দিয়েছেন। তুমি তোমার টাকা নিয়ে চলে যাও, চলে যাও। লোকটি যেন খুশি হয়ে ঘুরে গেলেন। এর নাম হলো আল্লাহর ভরসা। এর নাম হলো আল্লাহ ভরসা।